দেখতে দেখতে 2024টাও শেষের গোড়ায়, আর মাত্র একদিন, তারপরই 2025। তো এবছরের মতো এটাই আমার শেষ ভিডিও। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি ওলকপি। ওলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে একই সাইজের আলু কেটে নিয়েছি। এবারে একটু হলুদ দিয়ে ওলকপিগুলো একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। অন্যদিকে একটা ভাজা মশলা রেডি করে নেব, আর তার জন্য একটি শুকনো প্যানে নিয়ে নিচ্ছি একটু জিরে, একটু ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সাথে 1 চা চামচ মতন রাঁধুনি। সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর গুঁড়ো করে নিতে হবে। ওদিকে আমার ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, তুলে জল ঝরিয়ে নেব। এরপর একটি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম একটু দারুচিনি, একটু গোটা জিরে, একটা তেজপাতা আর একটু হিং। একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে 1 চা চামচ মতন আখের গুড় অ্যাড করছি। এতে করে রান্নার দারুণ একটা কালার অ্যাড হবে, আর সাথে সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স হবে। একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়।
ঠিক এই পর্যায়ে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ মতন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 2 মিনিট মতো। এবারে সেদ্ধ করে রাখা ওলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ওলকপিগুলো কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে দেব। এবারে সবগুলো ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই পর্যায়ে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেব। ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর ঠিক সেই 5 মিনিটের মধ্যে আমি এখানে বেটে নেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। 100 গ্রাম মতন ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নিচ্ছি। এবার সেই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু হিং, একটু আদা বাটার রস, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু মেখে নেব। ও হ্যাঁ, আমি চিনিটা অ্যাড করতে ভুলেই গেছিলাম। চিনিটা ওই 1 চা চামচ মতন দিলেই হবে। এরপর একটি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবারে বড়াগুলো ভেজে নেব। নিরামিষ রান্নায় একটু হিঙের গন্ধ থাকলে বাঙালিদের কাছে সেটা আর নিরামিষ রান্না বলে আফসোস হয় না। হিং কিন্তু ক্ষতিকারক নয়, পেটের জন্য দারুণ উপকারী। সমীক্ষা বলছে বিশ্বে উৎপন্ন হিঙের অর্ধেক অংশ ব্যবহৃত হয় ভারতবর্ষে। প্রতি বছর আফগানিস্তান থেকে প্রায় 1200 টন হিং আমদানি করে ভারত। নিরামিষ পদের অভিনব স্বাদের জীবন কাঠি হলো এই হিং। ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে এবারে তুলে নেব। এবার এদিকে চলে এলাম। ঝোলটাও বেশ ফুটে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। আর সেই সাথে ভেজে রাখা মশলাটা 2 চামচ মতন অ্যাড করে দেব। আবারও 2 মিনিট মতন ঢেকে রাখবো।
সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখতে হালকা পাতলা হলেও এই রেসিপিটা কিন্তু টেস্টের সাথে এক বিন্দু কিন্তু আপোষ করবে না। নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এবারে আসি 2024 সাল নিয়ে। অনেক প্রাকৃতিক দুর্যোগ, রেল এবং বিমান দুর্ঘটনা, এরকম অনেক খারাপ ভালো নিয়ে দেখতে দেখতে কেটে গেল। একটা মেয়ে আর তার পরিবার এখনো পর্যন্ত বিচার পেল না। এরকম ঘরে ঘরে কত মেয়ে আর তার বাড়ির লোকজন বিচারের আশায় রয়ে গেল। আগামী বছর সবার জন্য আশার আলো নিয়ে আসুক। তো যাই হোক, রেসিপিটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।